তুমি কিভাবে ভাবলে তোমার মতন একটা ছেলের সাথে আমি আমার মেয়ে ত্রিনার বিয়ে দিই? তুমি কিছুই করো না, বেকার। গ্র্যাজুয়েশনটা পর্যন্ত করো। তোমার বাবা একজন সাধারণ মানুষ। তোমার সাথে আমি আমার মেয়ের বিয়ে। আমার যেই বাড়িটা দেখছো, এরকম আরো 3টা বাড়ি আছে আমার ঢাকা শহর। গট ইট? আমার অ্যাকাউন্টে যে টাকা আছে সেটাতে তুমি কখনো চোখে দেখা তো দূরের কল্পনাও করতে পারো। একটা রিলেশন হয় স্ট্যাটাসে। স্ট্যাটাস আমার যে লেভেল আর তোমার লেভেল দুটা কখনোই এক না। এরকম দুটা লেভেলে কখনো বিয়ে হয় না। আমার লেভেল হচ্ছে 5 তারা আর তোমার 5 তারা। আশা করি এর চেয়ে বেশি কিছু আর তোমাকে আমার বলতে হবে। এসো। ঠিকই বলছেন আঙ্কেল, স্ট্যাটাস, লেভেল, বাস্তবন, না। তবে আঙ্কেল আপনার লেভেলই ব্যাপার। ভাই আমি আসবো, তাহলে আপনাকে নিয়ে আসবো। 5 তলা আর গাছতলা সমান করে দিবেন। সিরিয়াস আঙ্কেল? আমি ইনকাম ট্যাক্স অফিস থেকে আপনার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ জমা হয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি ভিতরে যাও, আমি ওদের সাথে কথা বলবো। যাও, আমরা বসে কথা বলি। ইমন সাহেব, আপনার বিরুদ্ধে আমাদের কর বিভাগে অভিযোগ অনেক গুরুতর। আপনার আয়ের সাথে ব্যয়ের কোনো রকম মিল নেই। ফাইল দাও। ফাইন লাগবে না, মানে আপনি জানেন, মানে আমার তো প্রচুর এনিমি আছে, তারা ফলস এলিগেশন করতেই পারে। মানে কেউ একজন একটা মিথ্যা অভিযোগ আমার নামে করেছে, আপনি তো জানেন, মানে আমার মতন একজন বিজনেসম্যানের জন্য। ঠিক আছে, মানে আমরা কি কোনো একটা সেটেলমেন্টে আসতে পারি না? সবাই তো আমরা নিজেদের না। সে সুযোগ নাই ইমন সাহেব। আপনার অভিযোগ আপনি নিজেই তাজ্জব বলে গেলেন। আপনি আপনার ইনকাম ট্যাক্সে এই বছরে আপনার এই যে উত্তরার বাড়ি 10 কাঠা, এটা আপনার উল্লেখই নাই। ওই সব কিছু উঠছে, তাড়াতাড়ি করো। আরো কিছু বাকি আছে আঙ্কেল। সাইকেল লেভেল করছিলেন না, আজকেও দেখি আপনার লেভেল ট্রাকে। অহংকার পতনের মূল। আপনার 5 তলা আর নিচতলা উদাহরণ দিয়েছিলেন আঙ্কেল, কি বলছিলাম? একদম ঠিকঠাকভাবে লেভেলে চলে আসছে। আর 5 তলায় যাবো, নাহলে গাছতলায় নাম। আপনার তো নতুন বাসা, নিচতলার বাসায় তো কোনো গাছ টাছ নাই, আর গিফট নিয়ে আসছিলেন। কিন্তু ধরেন চাচা, ধরেন, পাত্র বেড়ে ধরেন, উড়ে গেলে ভেঙে যাইবো। আসি আঙ্কেল, লেভেলে চলে আসলাম। আমার জন্য করছে, আমার ভোগ বিলাসের জন্য এত কষ্ট করে দিলে দিলে নিজেকে শেষ করে এসব টাকা পয়সা সম্পত্তি সব করছি আমার 2 মেয়ের জন্য। যাতে আমি না থাকলে ওদেরকে মানুষের দ্বারে দ্বারে ঘুরতে না হয়, সারা জীবন যাতে ওরা ভালো কারো মুখাপেক্ষি হয়ে থাকতে না হয়। আজকে আবার সেই মেষ, বড় মেষ, কোনো সিদ্ধান্তের কারণে আমাকে পথে বসে দিচ্ছে। আমার টাকা পয়সা নিয়ে আমার কোনো আফসোস নেই, আমার শুধু আফসোস একটাই, আমার সম্মান। আমি এখন রাস্তায় বাইরে যেতে পারি, লোকজন আমার দিকে আঙুল তুলে, আমার মনে হয় পুরা আমি পড়ে যায়। কি আবার বললাম পিক করে নিয়ে আসি। কি সে ফোন ধরানো, ফেসবুকে অফলাইন, হোয়াটসঅ্যাপে অফলাইন। ফোন ধর। কার সাথে কথা বলতাম? একটা বিয়াদবের সাথে, একটা অসভ্যর সাথে, মানে ও মানুষের সাথে যার মধ্যে মনুষ্যত্ব বলতে কিছু নাই। যেই মানুষটা তার ভালোবাসার মানুষের বাবাকে রাস্তায় নামায় দেয়, তার সাথে আমি কথা বলবো? দোষ করেছিল না, বলতো এটা আমার দোষ ছিল। আরে তোমার মতো ছেলেকে হ্যাঁ বলার মতো কিন্তু কোথা আছে তোমার মধ্যে? আমার বাবাকে তো পৃথিবীর কোটা বাবা তোমাকে মাইনে নিবে না, হ্যাঁ বলবে না। ইনফ্যাক্ট আমি নিজেও হয়তো তোমাদের হ্যাঁ বলতাম না। মুষ্টিও ভালোবেসে ফেলতাম, নিজেও জান। আমি তোমাকে জাস্ট ঘৃণা করি, ঘৃণা করে তোমাকে আমি। উত্তরা নিবাসী মাসুম সেন্টুর ছেলে তমাল মির্জার শহীদ শাহেদ ইসলামের কন্যা জিনা ইসলামের বিয়ে 24,01,000 টাকা জন্ম ধার্য করিয়া বিকাশ সম্পন্ন হবে। মা বলেন আপনি কবুল? বলো 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 না। তোমার বাবার খুঁজে বের করা সুপাত্রকে কবুল বলো। সরি আঙ্কেল, ডিস্টার্ব করলাম। আপনি তো কোনোভাবে আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিতে চান না কেন? হয়তো বেয়াদব, সুপাত্র না। আঙ্কেল আপনি ঘুরে ফিরে দিন শেষে আপনার মেয়ের জন্য একজন রেপিস্ট নিয়ে আসছেন। কি বলতেছো তুমি? কে রাপিস? 2003 সালে স্কুল পড়ুয়া একটা মেয়েকে 6টা ফ্রেন্ড নিয়ে ধর্ষণ করে। আর সেই 6 জন জানোয়ারের বাচ্চার ভিতরে এই জানোয়ারের বাচ্চা এসেছে। দেখেন আপনার সুপাত্রের নিউজটা অনেক কষ্ট করে ম্যানেজ করছে, পত্রিকাটা বল না। আঙ্কেল একজন রেপিস্ট যদি সুপাত্র হয়, বেয়াদব বিষয় ভালো আছে। ও মিথ্যে বলতেছে, পত্রিকা বিশ্বাস করে না ভাই, বানোয়ার। চুপ! তুমি একটা প্রতারক, ফ্যামিলিতে একটা চিটার। এই রেপিস্ট ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দিব।
দাঁড়ান এখান থেকে। ভাইজান একটা কথা শুনে একটা কথা ভাই আর একটা কথা বললে পুলিশ ডেকে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বাইক। আঙ্কেল পুলিশ ডাকার কোনো দরকার নেই, আমি সাথে করে নিয়ে আসছি, নিচে গেটে আছে। দাঁড়ান। যান আঙ্কেল সাথে আপনিও যান। থ্যাংক ইউ। তোমার কারণে আমার মেয়েটা আজকে একটা বিপদের হাত থেকে রক্ষা পায়। তোমার কারণে আমার মধ্যে একটা রিয়েলাইজেশন, অবৈধ সম্পত্তি অর্জন করে আমার মধ্যে একটা আতঙ্ক, একটা ভয় কাজ করে। কখন কি জানি ঘটে দেয়। আমি সারা ঘুমাতে পারতাম, কিন্তু এখন আমি নিশ্চিন্তে ঘুমাতে। সেদিন আমি তোমাদের সাথে সত্যিই অন্যায় করছি। আমার অর্থের গরিমায় আমি তোমাদের সাথে সেই অন্যায় করেছিলাম আর তোমাকে ছোট করছি। আমি চাইলেই সেদিন তোমাকে বুঝিয়ে বলতে পারতাম, সবকিছু সমাধান হয়েছে। তুমি সত্যিই আমার মেয়েকে ভালোবাসো। যদি ভালো না বাসতে তাহলে আজ পদ্মশ্রের পিসটার সাথেই তুমি ওর বিয়ে হয়ে যাওয়াটা আটকাতে। তোমাদের বিয়েতে এখন আমার আর কোনো আপত্তি। সরি।